ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি সুইজারল্যান্ডে এই অসাধারণ এক ইউনেস্কো হেরিটেজ সাইটে আজ ঘুরতে এসেছি। তো চলুন আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো সুইজারল্যান্ডের বিখ্যাত বার্নিনা পাস। তো আজকে ছিল স্যাটারডে, আমার কাছে একটা ডে পাস ছিল। তো সেই ডে পাস নিয়ে আমি আজ বেরিয়ে পড়লাম সুইজারল্যান্ডের ইটালিয়ান কিছু পার্ট, যেগুলো খুবই মানে সংরক্ষিত করা আছে পার্টিকুলারলি নেচারের জন্য। তো সেই পথে আজ যাব। এই যে উঠে পড়েছি সুইস ট্রেনে। ফার্স্ট আমাকে যেতে হবে চুর জায়গাটাতে। তো চুর থেকে আমি আবার ফিলিসুর থেকে যাব বার্নিনা পাসে। তো আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। আর এই যে অসাধারণ সুইস ট্রেন, যেখানে সব কিছু ব্যবস্থা করা আছে, মানে নোংরা ফেলার জায়গা আছে, আর আপনি যদি কিছু খেতে চান তো সেই জন্য টেবিল আছে। চলুন সেই ট্রেনে উঠে গেছি, আর আপনাদের ডিটেলসে বলবো যে আমি সুইজারল্যান্ডে কিভাবে মাত্র ওই 2900 টাকায় পুরো সুইজারল্যান্ড আমি ঘুরছি। তো আপনাদের সবই ডিটেলসে বলবো, তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। এই যে আমি একটা ট্রেন চেঞ্জ করলাম, এটা হলো চুর জায়গাটাতে। তো চুর থেকে আমাকে যেতে হবে। আর ওই এখন তো মানে সুইজারল্যান্ডে প্রচুর স্নোফল হচ্ছে, চারিদিকে পাহাড়গুলো সব সাদা বরফে ঢাকা। তো সেই জন্য লোকজন স্কি করতে যাচ্ছে। দেখুন এই যে এগুলো হচ্ছে স্কি করার স্পেশাল জুতোগুলো খুবই মোটা। আর এই দেখুন এখানে সব রাখারও জায়গা আছে। আর ট্রেনটাতে যথেষ্ট ভিড়ও হয়েছিল, কারণ এখন লোকজন মানে বুড়ো বুড়ি সব মানুষই, মানে আমাদের এখানে মানুষজন ঠান্ডাতে ঘরে বসে থাকে, আর এখানে লোকজন ঠান্ডা পড়লে ওই স্কি করতে বেরিয়ে পড়ে। এই অসাধারণ এক পথ, এটা লেক, আর তার পাশে দেখুন কি সুন্দর চারিদিকে আবহাওয়াটা লাগছে। আল্পস পর্বতে ঘেরা এই অসাধারণ সুইজারল্যান্ডের প্রতিটা জায়গায় অপূর্ব। বাট সুইজারল্যান্ডের কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো নেচারের জন্য পার্টিকুলারলি রিজার্ভ করা আছে, যেখানে গাড়ি চালানো অ্যালাউ নেই, কোথাও আবার মানে বাড়ি করা অ্যালাউ নেই। তো সেই জায়গাগুলোতে গেলে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে চলে এসেছেন। এই যে চুর যাচ্ছি, চুর থেকেই যাব। চুর হলো সুইজারল্যান্ডের সাউথ ইস্ট পার্টের একটা ছোট্ট অসাধারণ সুন্দর সিটি। তো ওই রিজিয়নটা সাউথ ইস্ট পার্ট অফ সুইজারল্যান্ডকে বলে বার্নিনা রিজিয়ন। তো ওই জায়গাটা দিয়ে বার্নিনা এক্সপ্রেস, দ্য মোস্ট স্পেকটাকুলার ট্রেন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা বিখ্যাত প্যানোরামিক ট্রেন, যেখান দিয়ে আপনি স্পেকটাকুলার ভিউ দেখতে পাবেন। তো সেই ট্রেন ওইখান দিয়ে যাতায়াত করে। তো আপনি ওই ট্রেনেতেও ট্রাভেল করতে পারেন, তিরানো থেকে আপনাকে সেন্ট মরিস অবধি নিয়ে আসবে। বাট আপনি নর্মাল ট্রেনেতেও ওই একই পথে ট্রাভেল করতে পারবেন। আর সেটাই হচ্ছে বেস্ট পার্ট। আপনি যদি আগে থেকে ডে পাস নিয়ে নেন, আর ডে পাসগুলোর মানে সব থেকে কস্ট হলো, মিনিমাম কস্ট হলো 29 ফ্র্যাঙ্ক। তো আমি এই যে যাচ্ছি সেন্ট মরিসে, তো আমি আগে থেকে কিনে রেখেছিলাম। তো সেই জন্য আমি 29 ফ্র্যাঙ্কে আজ সুইজারল্যান্ডের যে কোনো জায়গা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি ট্রাভেল করতে পারছি। তো সেই অসাধারণ জায়গাতে এই যে দেখুন ট্রেনটা কি সুন্দর, আর সিটগুলো এক কথায় পুরো রয়্যাল লাগছিল, তাই না? তো সবাই বসে গেছি, কারণ এবার আমরা যাব ল্যান্ড ভিয়াসা ডাক্ট, মানে সুইজারল্যান্ডের এই পার্টটাতে পুরো পাহাড়। তো পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছে, আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন হচ্ছে ল্যান্ড ভিয়াসা ডাক্ট। তো সেখানে একটা অসাধারণ সুন্দর ব্রিজ আছে, যেটাকে মানে রূপকথার ব্রিজ বা হ্যারি পটারের যেই মুভিতে যেই ব্রিজটা দেখানো হয়েছিল সেই রকম ব্রিজ আছে। তো সেই ব্রিজটা আমরা দেখতে পাবো। তো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। তো এই পার্টটাতে এমন অনেকগুলো টানেল আছে আর অনেকগুলো ব্রিজ আছে, যেগুলো ওই ওয়ার্ল্ডের ইউনেস্কো হেরিটেজের সাইটের মধ্যে আছে। আর এখানে অনেকগুলো জায়গা আছে, যে বার্নিনা পাস যেটাকে বলছি, তো এটাও ওই ইউনেস্কো হেরিটেজ এরিয়ার মধ্যেই পড়ে। তো এই জায়গাগুলো এক কথায় অপূর্ব। তো অবশ্যই বলবো ভিডিওর সঙ্গে থাকুন, আর এই অসাধারণ সুইজারল্যান্ডের ভিউ আপনারা এনজয় করুন। এই যে আমাদের অসাধারণ লাল ট্রেন ছুটে চলেছে এই সাদা শুভ্র বরফের মধ্যে। তো ছবিগুলো এক কথায় অসাধারণ আসছিল, কারণ চারিদিকটা সাদা বরফে ঢাকা, আর তার মাঝে আমাদের এই রেড ট্রেন পুরো চকচক করছিল।
আর আপনি যদি বার্নিনা এক্সপ্রেসে ট্রাভেল করেন আপনাকে অবশ্যই সিট রিজার্ভ করতে হবে, সেটা একটা আলাদা স্পেকটাকুলার ভিউয়ের জন্য। বাট আপনি নর্মাল ট্রেনেতেও কিন্তু একই পথে একই ভিউ পাবেন, বাট ওই ট্রেনেতে আপনাকে এক্সট্রা মানে আরও বেশি আপ্যায়ন করবে, আপনাকে খাবার টাবার দেবে। চুর থেকে কয়েকটা স্টেশন পরেই আপনি পৌঁছে যাবেন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ল্যান্ড ভিয়াসার ডাক। তো আমরা সেই টানেলের মধ্যে দিয়ে ট্রাভেল করবো এবার। আর এই যে এই ব্রিজটাই যেটা ফেমাস, ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন। এটা 145 মিটার লম্বা আর হাইটে হচ্ছে 65 মিটার। মানে এটা যে কতটা উঁচু, আপনি ওই নিচেতে যাওয়া যায়, এই ফিলিসুর জায়গাটাতে যদি আপনি নামেন, ওখান থেকে বাস যায়, বাসে কিছুক্ষণ ট্রাভেল করলে আপনি দেখতে পাবেন। তো এই ব্রিজটা দিয়ে যে ট্রেনটা যাচ্ছে না, তো দেখলে মনে হবে যে সে হ্যারি পটার মুভিতে যেমনভাবে দেখিয়েছিল, তো সেটার মতো লাগবে একটু দূর থেকে ছবিটা নিতে পারলে। কারণ আমি ট্রেনে আছি, ট্রেন থেকে আমি যতটা সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তাতেও কিন্তু অসাধারণ লাগছিল। তো এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন, তো অসাধারণ অনুভূতি লাগলো। তো আপনারা বলুন আপনাদের কেমন লাগলো। তো এটা যদি নিজের চোখে দেখেন, মানে ভিডিওতে ততটা ভালো আসছে না বুঝতে পারছি, কারণ এই সূর্যের লাইটটা পড়ছিল, বাট চোখ থেকে যখন দেখছিলাম না, এক কথায় অপূর্ব। তো চলুন এই পথ দিয়ে আমরা আরও ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে, দ্য বার্নিনা পাস। বার্নিনা পাশে আছে বার্নিনা গ্লেসিয়ার। তো মানে এগুলো এক কথায় অপূর্ব সব জায়গা। তো এই রাস্তাটা দিয়ে যখন আপনি যাবেন, আপনি মনে হবে যেন এক লাইক পৃথিবীর বাইরের এক জায়গায় চলে এসেছেন। তো চলুন, ট্রেন এবার ছুটে চলবে এক অসাধারণ সুন্দর মায়াবী পরিবেশের মধ্য দিয়ে। আপনি যদি ওই ল্যান্ড ভিয়াসার ডাক্টের প্রপার ফটোগ্রাফি করতে চান, অনেকে আসে, তো আপনাকে এই ফিলিসুর জায়গাটাতে নামতে হবে। তো ওটা একটা স্টপ, তো দিয়ে এখানে এই যে লেখা আছে ল্যান্ড ভিয়াসার ভিয়াডাক্ট, তো আপনাকে হাইকিং করে কিন্তু ওখান পর্যন্ত যেতে হবে। তো এই যে আমি নেমেছিলাম, তো ভাবলাম যে যাবো, বাট হাইকিং করতে 25 মিনিটস আর যথেষ্ট স্নো ছিল। তো আমি ভাবলাম যে এর থেকে বেটার হবে আমি বার্নিনা পাসটা ঘুরে নিই, কারণ ওটা কাছে ছিল। আর সেই জন্য আমি এই স্টেশনে আবার ফিরে এলাম। আর ওখান থেকে জাস্ট 1 আওয়ার ট্রাভেল করলেই দ্য ওয়ার্ল্ড মোস্ট প্রেস্টিজিয়াস বার্নিনা পাসে পৌঁছে যাবেন। আর এখানে স্টেশনগুলো এত কোজি হয়, এখানে সমস্ত টয়লেট আর মানে স্মোকিং এরিয়া আলাদা করে করা থাকে। আপনি যদি কিছু খাবার দাবার খেতে চান, আপনার জন্য বসার জায়গা আছে, এখানে খাবার দাবারও পাওয়া যায়। তো প্রতিটা রেয়ার মানে ছোটো ছোটো স্টেশনও এরা প্রপারলি ওয়েল ডেকোরেট করে রেখেছে, এটা কিন্তু খুবই ভালো। তো যে ট্রাভেল করছে, কারোর দরকার পড়লো, তো সেই জন্য এটা খুবই ভালো। আর ভেন্ডিং মেশিন আছে বা এটিএম থাকে, তো আপনি টাকা ফাঁকাও তুলতে পারেন। তো সেই দিক থেকে খুবই বেস্ট। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ফিলিসুর। আর এই ফিলিসুর জায়গাটা থেকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর মানে ট্রেন যায়। আর এখান থেকে আপনি ডাইরেক্ট জুরিকও যেতে পারেন। আর আপনি যদি ওই যেখানে আমি যাচ্ছি, যেটা হলো বার্নিনা পাস, তো ওখানটা যেতে হলে আপনাকে ওই বার্নিনা এক্সপ্রেসের রিজিয়ন দিয়ে যেতে হবে। আমি ওয়েট করছি আমার ট্রেনের জন্য। আর এই যে কিছুক্ষণ পরেই এসে গেছে আমাদের অসাধারণ স্পেকটাকুলার ভিউ দেখানোর জন্য, অসাধারণ এই ঝাঁ চকচকে রয়্যাল ট্রেন। তো চলুন ট্রেনে উঠে পড়ি আর ভিউ এনজয় করতে করতে যাওয়া যাক। এবার এই জায়গাটা আপনারা দেখবেন যে কতটা ডিফারেন্স। এই জায়গাটা প্রপারলি রিজার্ভ করা আছে। তো আপনাদের অবশ্যই বলবো ভিডিওর সাথে থাকুন আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনারা খুবই এনজয় করবেন। আল্পস পর্বতে ঘেরা এই অসাধারণ সুইজারল্যান্ড, আর ওই দেখুন ওরা স্নো স্লেজিং করছে। তো যেহেতু পুরো সুইজারল্যান্ডটাই আল্পস পর্বত, আর সেই জন্য সুইজারল্যান্ডের বেশিরভাগ রাস্তায় পাহাড় কেটে কেটে বানানো। ওই দেখুন অসাধারণ সুন্দর এক ব্রিজ। তো এই জন্য এখানের মানে পাহাড়ের গা দিয়েই ওই ট্রেন রাস্তাগুলো বানানো থাকে। আর সেই জন্য আমরা যে ট্রাভেল করছি, চারিদিকে দেখতে পাচ্ছি অসাধারণ সব পর্বতমালা। তো এটা পুরোটাই আল্পস পর্বতমালার অংশ। আর এখানে দেখুন, এখানে নদীগুলোও না এখন ফ্রোজেন হয়ে গেছে, তো সেই জন্য নদীর উপরে স্কেটিং করা যায়, আইস স্কেটিং বলে। আর আমরা যাচ্ছি বার্নিনা পাস রিজিয়নে। আর ওখানে একটা লেক আছে, সেটাকে বলে লেগো বিয়াঙ্কো। আর ওই লেগো বিয়াঙ্কো লেকটাও এখন ফ্রোজেন হয়ে গেছে। তো ওর উপরে আমরা যাব আর যে দেখবো যে কতটা বরফের থিকনেস আছে।
তো অবশ্যই বলবো ভিডিওর সঙ্গে থাকুন। আর ওই দেখুন পাহাড়গুলোতে পুরো বরফে ঢাকা। আর আমরা যত ওই পার্টের দিকে যাচ্ছি, মানে সাউথ ইস্ট পার্টের দিকে যাচ্ছি, তো ওখানে বরফের ডেন্সিটি আরও বাড়তে থাকছে। আর সূর্য উঠেছিল, আর এই পাহাড়ে যখন এই সূর্যের আলোটা পড়ছিল সেগুলো পুরো চকচক করছিল, তাই না? সুইজারল্যান্ডে ট্রাভেল করতে হলে বেস্ট জিনিস হলো ডে পাস নিয়ে নেওয়া। আর আপনারা যত আগে থেকে ডে পাস নেবেন তো তত আপনার কস্টটা কম লাগবে, কারণ এই জায়গাগুলো অনেকটা দূরে দূরে হয়, মানে জুরিখ থেকে খুব একটা কাছে নয়। তো সেই জন্য আপনি যদি সেই দিনই টিকিট কাটেন আপনার কিন্তু ওই 100 ফ্র্যাঙ্কও লেগে যেতে পারে, মানে 10,000 20,000 টাকার মতো লেগে যেতে পারে। কিন্তু আমি যেহেতু আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলাম, তো আমি মাত্র 2900 টাকায় আজ আমি পুরো সুইজারল্যান্ড ফ্রিতে ট্রাভেল করতে পারবো। তা সেই মতো আমি তাই বেরিয়ে পড়লাম আজকে, কারণ আমার কাছে আজকে ডে পাস ছিল। তো এই অসাধারণ সুন্দর ভিউ যদি আপনারা এনজয় করতে চান, অবশ্যই বলবো যে সুইজারল্যান্ড একটা কস্টলি কান্ট্রি, আর এখানে ট্রান্সপোর্টেশন খুবই কস্টলি। তো সেই জন্য এই ডে পাস নিয়ে রাখাটা বেস্ট। তো এইভাবেই আমি সুইজারল্যান্ডের বেশিরভাগ জায়গা ডে পাস নিয়ে নিই, ঘুরে নিই। আর আমি সুইজারল্যান্ডের মোস্ট অফ দ্য এরিয়া দেখে নিয়েছি। আর এই যে আমরা যাচ্ছি এখন বার্নিনা পাস রিজিয়নের দিকে, ধীরে ধীরে আমাদের এই লাল ট্রেন ছুটে চলেছে এই শুভ্র বরফের মধ্য দিয়ে। চারিদিকে এখানে মানুষজন মানে স্কি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, বরফ এনজয় করছেন। এখানে শুধু মানে অ্যাডাল্টরাও নয়, কিডসরাও বেরিয়ে পড়ে স্কি করার জন্য। আর এই দেখুন আমরা এখন ওই বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রিজিয়নের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ট্রেন রাস্তা আর চারপাশে শুধু এই পাহাড় ঘেরা প্রান্তর। এটা হলো বার্নিনা শর্ট। আর এখানের এই ট্রেনগুলোতে আপনি ট্রেনের জানলাগুলো নামাতে পারবেন। তো ভিডিও করার জন্য, ফটো নেওয়ার জন্য কিন্তু এগুলো একদম বেস্ট জিনিস। আর এখানে জানলাগুলো যথেষ্ট বড় হয়, তো আপনি ভালোভাবে দেখতে পারবেন চারিদিকের ভিউ। আর এরা প্রতিদিন না উইন্ডোগুলোকে ক্লিন করে, তো সেই জন্য এক অসাধারণ ভিউ পাওয়া যায়। আর ওই দূরে দেখুন, ওটা হলো বরফের একটা মানে ফাউন্টেন হয়ে গেছে। ওটা এমনি ফাউন্টেন ছিল, আর জলটা জমে পুরো বরফের ফাউন্টেন। আর এই দেখুন আপনি ট্রেনে বসে বসে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, পুরো মুভির মতো লাগছিল আমার কাছে। সবই আমার কাছে নতুন, বাট আমি যা দেখছি আমার কাছে এক কথায় মানে চিরস্মরণীয় ব্যাপার হয়ে থাকবে। ওই দেখুন ওই ছোট্ট নদীটা বয়ে চলেছে, এটা কিন্তু ছোট নদী নয়, মানে যেহেতু বরফ পড়েছে তো নদীটা অনেকটা মানে ন্যারো হয়ে গেছে। বাট তখন সামারে এই জায়গাগুলো কিন্তু হাইকিংয়ের জন্য দারুণ, আর উইন্টারে স্কি করার জন্য। তো এই সামারে এই জায়গাগুলো পুরো সবুজ ঘাসে ঢাকা থাকে, আর উইন্টারে পুরো সাদা শুভ্র স্নোতে, মানে বোথ আর বিউটিফুল। আর এটা তো পুরো অ্যাস্ট্রোনিসিং ভিউ। চারিদিকে দেখুন, চারিদিকে পাহাড় ঘেরা এই প্রান্তর, আর এখানে যেহেতু সাদা সাদা বরফ পড়েছে চারিদিক চকমক চকমক করছিল। কি অসাধারণ, তাই না? আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে, যে এত সুন্দর জায়গা আমি তো কখনো দেখিনি জীবনে, আমার এইসব প্রথম অভিজ্ঞতা। তো আমি খুবই এনজয় করছি। আর আপনাদের কেমন লাগছে আমার চোখ দিয়ে এই অসাধারণ সুইজারল্যান্ড দেখে অবশ্যই জানান। আর কোনো রকম সাজেশনস থাকলে অবশ্যই দেবেন, আপনারা কোন জায়গা যেতে চান। আমি চেষ্টা করব সেই জায়গা গিয়ে আপনাদের দেখাতে, সুইজারল্যান্ডের বা ইউরোপের কোনো পার্ট যদি হয়। আর এই দেখুন ট্রেনটা যখন বাঁকছে, এখানে মানে রাস্তাগুলোতে অনেক অনেক বাঁক আছে, আর ট্রেনটা যখন বাঁকছে আপনি মানে বুঝতে পারবেন সেই সাউন্ডটা থেকে। আর সেই ট্রেনগুলোকে কন্ট্রোল করে করে মানে যে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিংয়ের যে অসাধারণ নিদর্শন, এইসব রাস্তার মধ্যে দিয়ে ট্রেন লাইন বানানো, ট্রেনটাকে ছোটানো। আর এখানে মানে খুবই সেফ আর কি, এখানে কখনো আমি শুনিনি যে ট্রেন অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে। তো এরা সব কিছুকে মানে পারফেক্ট করে রেখেছে, তো সেটাই একটা বেস্ট। আর এই দেখুন অসাধারণ সুইজারল্যান্ডের স্পেকটেকুলার ভিউ, কী অপূর্ব লাগছে, তাই না? মানে ভাবাও যায় না যে এরকম জায়গা পৃথিবীতে আছে। আর আপনি ট্রেনের মধ্যে হিটারে বসে গরমে বসে আপনি এই বাইরের প্রকৃতি দেখতে পাচ্ছেন, কারণ বাইরে এখানে টেম্পারেচার -10। তো আমি এই জায়গাটাতেই নামবো,
তো চলুন আপনাদের এবার নেমে দেখাই যে এই জায়গাটা রিয়েলি কি এতটাই সুন্দর। তো বরফটাকে একটু টাচ করে দেখি আর এখানের খোলা বাতাসে একটু নিঃশ্বাস নিয়ে দেখা যায়। তো ট্রেন চলে এসেছে দ্য বার্নিনা পাস রিজিয়নে। এই দেখুন এই লেকটা হলো লেগো বিয়াঙ্কো। এই লেকটা কিন্তু পুরো নীল জলের একটা লেক, মানে সামার এলে আপনারা বুঝতে পারবেন, মানে পাহাড়গুলো পুরো সবুজ হয়ে থাকে আর নীল জল। আর এখন যেহেতু স্নোফল হয়েছে তো এই লেকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে আর পাহাড়গুলোতে বরফ ঢেকে গেছে, তো তাই বোঝা যাচ্ছে না যে এটা কি ল্যান্ডস্কেপ না লেক। তো আমিও কনফিউজড হয়ে গেছিলাম আর কি। দেন আমি গুগলে সার্চ করে দেখলাম এটা হচ্ছে রিয়েলি দ্য লেক অফ বিয়াঙ্কো, দ্য ফেমাস লেক অফ সুইজারল্যান্ড। তো আমিও এই জায়গাটাতে নেমে পড়লাম আর চারিদিকে বরফ। আর আমি যখন মানে ভাবছিলাম যে লেকটাতে নামবো, পুরো 1 হাঁটু করে বরফ, আমি তো পুরো ঢুকেই যাচ্ছিলাম। বাট তাও দেখলাম লোকজন আছে, তো সাহস করে আমি একা একাই চললাম লেকের দিকে। তো এত হাওয়া দিচ্ছিল চারিদিকটাতে, পুরো নাক চোখ মুখ আমার লাল হয়ে গেছিলো ঠান্ডাতে। দাঁতগুলো তো পুরো কনকন করছিল ঠান্ডায়। এই দেখুন কতটা করে বরফ, মানে লোকজন গেছে তাই, বাট আপনি যদি ওই মানে যেই বরফগুলো টাচ হয়নি পা দেন, আপনি পুরো 1 হাঁটু করে ঢুকে যাবেন। চারিদিকে এই পাহাড় ঘেরা শুভ্র পরিবেশে আমি মনে হচ্ছিল যে আমি পৃথিবীর এক বাইরের দুনিয়ায় চলে এসেছি। চারিদিকে যখন চোখ মিলে তাকাচ্ছি যে শুধু এই পাহাড় ঘেরা অসাধারণ সুন্দর এই বরফের দুনিয়ায়, পুরো এত ঠান্ডা আমার দাঁতগুলো জমে যাচ্ছিলো, আমি কথা বলতে পারছিলাম না। আর এখানে যদি আপনি সামারে আসেন, এগুলো মানে সাইক্লিং বা হাইকিংয়ের জন্য দারুণ জায়গা। মানে এগুলো হচ্ছে আনটাচড এরিয়া, তো মানে মানুষজন এই জায়গাগুলোকে মানে নষ্ট করে দেয়নি এখনও। তো এই যে এখানে জায়গা মানে নামও লেখা আছে যে কোন দিকে যেতে হবে, আপনি কোন পাহাড়ে উঠতে চান, আপনি সবকটা পাহাড়ই হাইকিং করতে পারেন। তো সুইজারল্যান্ডে এটা ভালো যে আপনি এক অসাধারণ নেচারকে পুরো ফিল করতে পারবেন, যেগুলো নেচার, মানে প্রকৃতি যে কতটা সুন্দর আপনি আলাদাভাবে ফিল করতে পারবেন। এখানে অসাধারণ লাগছিল, আমার কাছে ভাষা নেই যে কী করে আমি এক্সপ্লেন করব। তো এই বার্নিনা পাস থেকে আপনি তিরানো যেতে পারেন, যেটা হলো ইটালি, আর আপনি ফিরতেও পারেন জুরিকের দিকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে জার্মানি দেশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য এক ভিডিও।